Audio Jungle. Audio Jungle. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এসেছি কসবা নিউ মার্কেট অ্যাক্রোপলিসের ঠিক অপোজিট সাইডে যে খাবারের গলিটা রয়েছে, এখানে বিভিন্ন রকমের ফুড আইটেম পাওয়া যায়। তো সেখানে আমরা এসেছি আজকে কিছু ভেজ খাবার, কারণ তোমরা অনেকেই জানো, আবার অনেকেই আমার নতুন বন্ধুরা জানো না যে আমি ভেজ খাই। তো যেহেতু আমি ভেজ খাই, তো সেজন্য আমি অবভিয়াসলি চেষ্টা করব যে ভেজ খাবার। তো অনেকেই ইউটিউব করে যারা নন ভেজ আইটেম নিয়ে প্রচুর ফেমাস বা কিছু, কিন্তু ভেজ আইটেম নিয়ে খুব কম ব্লগ আমি দেখতে পাই। তো আজকে দেখি এখানে আমরা কি কি ভেজ আইটেম পাওয়া যায়। তাহলে চলো আমার সাথে দেখি এখানে কি কি ভেজ আইটেম রয়েছে আর কি খাওয়া যায় এখানে। আমরা একটা মোমো দোকানে, কারণ মোমো আজকাল সবাই খুব ভালো খায়, সুতরাং আমিও ভালো খাই, তবে ভেজ মোমো। তো আজকে একটা বৌদির দোকানে এসেছি ভেজ মোমো খেতে। তো দেখি এখানে ভেজ মোমোর কি কি আইটেম রয়েছে, চলো দেখা যাক। দেখতে পাচ্ছ ভেজের অনেক রকমই আইটেম রয়েছে। ভেজ মোমো ফ্রাইড, কর্ন মোমো, আচ্ছা কর্ন চিজ মোমো ফ্রাইড, আচ্ছা চিজ মোমো। তারপরে যারা চিকেন খেতে ভালোবাসো তারা তো অবভিয়াসলি দেখতে পাচ্ছ চিকেনের প্রচুর আইটেম রয়েছে, মাটনও রয়েছে, ফিশ মোমো রয়েছে, অনেক কিছুই পাবে এখানে আসলে। তো দেখি বৌদির দোকানে কি কি মোমো পাওয়া যাচ্ছে ভেজের। তো আমি এখানে মোটামুটি এই যে কর্ন চিজ যে মোমো দেখতে পাচ্ছ 5 পিস 65 রুপিস, সেটা আমি একটা অর্ডার দিচ্ছি। তো চলো দেখা যাক কিরকম টেস্ট লাগে না লাগে। আমার হবে চিজ কর্ন মোমো যেটা। এসে গেছে আমার চিজ কর্ন মোমো, দেখো 5টা মোমো গরম গরম একদম ধোঁয়া বেরোচ্ছে। চিজ কর্ন মোমো, এবার খেয়ে দেখি কি আছে। অবভিয়াসলি কর্ন তো থাকবে, কর্ন আছে, চিজ আছে, পনির আছে, ভিতরে স্টাফিংয়ে দেখতে পাচ্ছ পনিরও রয়েছে। এবার একটু খেয়ে দেখি। নট ব্যাড, তবে চাটনিটা প্রচণ্ড স্পাইসি। আমি একটু ঝাল কম খাই, তো সেজন্য হয়তো আমার মনে হচ্ছে, কিন্তু যারা ঝাল খেতে একটু ভালোবাসো তাদের কাছে এটা ঠিক আছে। আমি একটু কম ঝাল খাই বলে হয়তো এটা আমার মনে হচ্ছে। এবার খেয়ে দেখি স্যুপটা বেশ গাঢ়। ভালো। আসলে ঝাল খাওয়ার পরে যখন স্যুপটা গরম উঠে যাচ্ছে না, তখন মনে হচ্ছে না আরও ঝালটা বেড়ে যাচ্ছে। তবে গোলমরিচের একটা স্মেল খুব সুন্দর রয়েছে এর মধ্যে, স্যুপের মধ্যে। মোমোর মধ্যে একটা গোলমরিচের একটা সুন্দর স্মেলটা রয়েছে। স্যুপটা প্রচণ্ড গরম, একটু ঠান্ডা হোক তারপরে খাচ্ছি। 65 রুপিসে ঠিক আছে, তবে আমার মনে হয় যেহেতু এত ভিড় আর প্রচণ্ড দোকানটাতে ভিড় রয়েছে, তো একটু হালকা একটু বয়েলটা একটু কম মনে হচ্ছে আমার যেহেতু, কিন্তু তা বাদে সব কিছু ঠিক আছে। একটু যদি বয়েলটা হতো মনে হয় ভালো, কিন্তু এত ভিড় যে মানে প্রচণ্ড ভিড়ের জন্য কাস্টমার আসছে, তাড়াতাড়ি করে দিতে হচ্ছে, সেই জন্য হয়তো তাদের তাড়াহুড়োটা রয়েছে। না তো নো ডাউট ঠিকই আছে। যদি রেটিং দিতে চাই তাহলে আমি 10-এর মধ্যে 7 দেবো, 7। ওখানে মোমো খেয়ে আমরা অন্য ভেজ আইটেমের দিকে যাচ্ছি, দেখি কি ভেজ আইটেম রয়েছে। এক মিনিট দাঁড়া, এটা কি আছে? তো আমি এখানে ভেজ পিজার অর্ডার দেবো। দেখো অনেক রকম পিজা তৈরি হচ্ছে এখানে। কর্ন পিজা আছে, চিকেন পিজা আছে, বেশিরভাগ মানুষ চিকেনটাই খায়, আর বার্গারও রয়েছে। এখানে বার্গারও তৈরি হয়। আমি খাবো এখানে ভেজ পিজা, তো দেখি টেস্টটা কিরকম। এখানে ভেজ পিজার মধ্যে অনেক রকম আইটেমই আছে, দেখতে পাচ্ছ কত রকম ভেজ পিজা রয়েছে। চিজ, অনিয়ন, ক্যাপসিকাম, আচ্ছা মিক্সড ভেজ মশালা বা পনির মিক্সড আছে,
মাশরুম মিক্স আছে। আচ্ছা বাহ, ভেজের কিন্তু অনেক রকম পিৎজা রয়েছে এখানে। তোমরা মানে যারা পিৎজা খেতে ভালোবাসো তারা কিন্তু এখানে ভেজ অপশনের মধ্যে অনেক রকমই পিৎজা পাবে। এছাড়া তো ননভেজ আইটেম তো প্রচুর রয়েছে। ননভেজ পিৎজা তো সব জায়গায় পাওয়া যায়, তবে ভেজ পিৎজাও কিন্তু অনেক রকম রয়েছে আইটেম। এখানে মিক্সড ভেজ মশালা যে পিৎজা 100 টাকা দাম, ওইটাই আমি অর্ডার দেবো। দেখি এর টেস্টটা কেমন। পিৎজা খাওয়ার জন্য ভিড় দেখো, প্রত্যেকটা মানুষ। মশালা পিৎজা দেখতেই পাচ্ছ তোমরা। পিৎজাটা বেশ বড়, কিন্তু 100 রুপিসের মধ্যে যথেষ্ট বড় পিৎজা। একটা খেলেই সবার পেট ভর্তি হয়ে যাবে। আর সাইডে দিয়েছে চিলি ফ্লেক্স দিয়েছে, অরিগানো দিয়েছে, আর ফ্রেঞ্চ ফ্রাই অল্প একটু খেয়ে নিই। তবে একটু মেতেই গেছে, বেশি ক্রিসপি নেই, ঠিক আছে চলবে। পিৎজার এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, যখন পিৎজাটা কাটা হয় বা কিছু, যখন চিজটা একদম সুন্দরভাবে পড়ে না, ওই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে। মানে বেশি করে চিজ যে পিৎজাগুলো হয় ওটা খেতে আরও বেশি ভালো লাগে আমার। অসম্ভব টেস্ট, সিরিয়াসলি। এত ভিড়ের এই দোকানটাতে এত ভিড় হওয়ার মানে সত্যি কারণ আছে। খুবই সুন্দর, খুব সফট আর খুব টেস্টি। আমি 10-এর মধ্যে 9 তো অবশ্যই দেবো। 9.5 দিলেও কোনো অসুবিধা হবে না আমার। খুবই টেস্টি লাগছে। ড্রিঙ্কসের অর্ডার দেবো, কারণ পিৎজা খেয়ে আর মোমো খেয়ে পুরো পেট ভর্তি গেছে। তো জুসি, এটা তো আমার খুবই ভালো লাগে, সোডা সিকাঞ্জি। তো চলো সোডা সিকাঞ্জি খেয়ে দেখি এখানে কেমন বানায়। এই দোকানে অনেক কিছুই আইটেম রয়েছে দেখতে পাচ্ছ। স্যান্ডউইচের মধ্যে অনেক রকমের স্যান্ডউইচ রয়েছে যেগুলো ভেজ। এতটা পর্যন্ত 1, 2, 3, 4 চারটে ভেজ স্যান্ডউইচ রয়েছে। মোটামুটি পনির, কর্ন, চিজ, আচ্ছা এমনি ভেজ। তারপর বার্গার্সের মধ্যেও ভেজ আইটেম অনেকগুলো রয়েছে। আর পিৎজার মধ্যেও দেখো অনেকগুলো রকমের পিৎজা রয়েছে যেগুলো ভেজের মধ্যে। ম্যাগিস রয়েছে, অনেকেই ম্যাগিস খেতে ভালোবাসে অবশ্য বাইরে। র্যাপসের মধ্যেও রয়েছে অনেক কিছু আইটেম, পনিরের, ভেজ র্যাপস, ভেজ চিজ র্যাপস। আচ্ছা এটা চলে এসছে আমার সোডা চিকেনজি, টেস্ট করে দেখছি। মশলা টেস্ট হয়েছে, ঠান্ডা প্রচুর রয়েছে। কি সুন্দর একটা মিষ্টি দোকান, কিন্তু মিষ্টি খাওয়ার ইচ্ছা এখন আমার একটুও নেই। আমি চিকেন দিয়ে খাচ্ছি, সুতরাং মিষ্টি খাওয়ার ইচ্ছা এতটুকুও নেই। একদিন তোমাদের সাথে না কলকাতার ফুচকা আমি খেতে পারবো। কলকাতায় যদি এসে মানুষ ফুচকাই না খেলো তো কিছুই খেলো না, এটা সত্যি কথা। মানে একটা জায়গার ফুচকা ফেমাস, আর কলকাতার ফুচকা হচ্ছে সবচেয়ে ভালো। আলু মাখা ফুচকা কলকাতা হেভি টেস্টি। লাচ্ছির দোকানও আছে ওই সাইডে, কিন্তু আজকে লাচ্ছি খাওয়ার কোনো ইচ্ছা নেই, যেহেতু একটু একটু বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। ওয়েদারটা একটু খারাপ হয়ে গেছে, বৃষ্টিও পড়ছে টুকটুক, তো তাড়াতাড়ি বাড়ি চলে যাব। তাহলে আজকে এই পর্যন্ত, আবার একদিন আসবে এখানে অন্য কিছু খাওয়ার জন্য, তখন তোমাদের সবার সাথে আসবো। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি তোমরা চাও আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে নিয়ে আসি, তাহলে এভাবে আমার সাথে থাকবে, আমাকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর লাইক করবে। টাটা।